ওপার বাংলার পুজো এখন এপার বাংলায়। একসময় দেবী দুর্গার গায়ে উঠত বাংলাদেশের তাঁতের শাড়ি, নিবেদন করা হতো বাংলাদেশি মিষ্টি। তবে কাঁটা তারের বেড়ায় সেসব এখন শুধুই গল্প কথা। দেশ স্বাধীনের প্রাক্কালে তাঁতি ভোলানাথ চৌধুরীর উদ্যোগে দুর্গাপুজোর সূচনা হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের তাঁতিদের হাতে বোনা তসরের শাড়ি পরানো হতো দেবীকে। ভোগে দেওয়া হতো বাংলাদেশের শিবগঞ্জের নামকরা দম মিছরির মিষ্টি। তবে এখন কাঁটাতারে বেড়ায় আটকে গিয়েছে দেবী পুজোর এই সব উপকরণ। বাংলাদেশের আগে পুজোটা হতো, ওখান থেকে যে পুজোর নায়ক ছিলেন, যিনি করাতেন ভোলানাথ চৌধুরী মশাই, উনি আমাদের এরিয়াতে এখানে এসে তখন এই পুজোটা স্থাপিত করেন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় এই পুজো শুরু হয় বাংলায়। মালদার গোলাপগঞ্জ গ্রামের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় শ্মশানীতে শুরু হয় এই পুজো। কালের আবহে এই পুজো হয়ে ওঠে এলাকার সর্বজনীন পুজো। শ্মশানী সার্বজনীন দুর্গাপূজা এই পূজা সত্যিকারী বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ মিলন পূজা। এই পূজা হচ্ছে আমাদের এপার বাংলা ওপার বাংলার একটা মিলিত পূজা। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই যৌথভাবে উৎসব পালন করি। 100 বছরেরও বেশি সময় ধরে শ্রদ্ধা ও ভক্তি ভরে দেবী পূজিতা হন বাংলার এই সীমান্ত এলাকায়। বাংলাদেশি মিষ্টি না এলেও ঐতিহ্য মেনে লুচি, বোঁদে ও খিচুড়ি ভোগ নিবেদন করা হয় দেবীকে। এই পূজার বিশেষ মুহূর্ত হচ্ছে আপনার খিচুড়ি, লুচি, বুঁদিয়া মিষ্টি। এই পুজো মাকে ভোগ দেওয়ার পরে আমরা এই গ্রামবাসী মিলে সেই ভোগ 2 দিন ভরে, অষ্টমী নবমী 2 দিন ভরে আমরা এই ভোগ বিতরণ করে থাকি। সীমান্ত এলাকায় 5 থেকে 6টি গ্রামের মানুষ একসঙ্গে সামিল হন এই পুজোতে। পুজোর পাশাপাশি চলতে থাকে নাটক, বাউল গান সহ লোকশিল্পীদের নানা অনুষ্ঠান। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।